বলেছিলাম ভালো এসি আনতে, নতুন এসি। আহা, তুমি বোঝো না কেন? এটা সারিয়ে ফেলবো, সারানোর বুদ্ধি আছে আমার। বুদ্ধি আছে? তোমার বুদ্ধি আমার জানা আছে। সারা গাঁয়ের লোকের বাড়িতে নতুন এসি চলছে, কানাইয়ের বাড়িতে দুটো। আর আমাদের আমাদের কি টাকার অভাব? তবু এই তুমি। এই মরেছে কেন? টাকাটা তো বাঁচালাম। আরে আমরা তো বড় লোক, এভাবে টাকা নষ্ট করলে চলে? আমার এই গরমে মরে যেতে হবে। সবাই বলবে জগদীশ কৃপণ, বাড়ি ভরা টাকা কিন্তু বউয়ের জন্য ভাঙা লোহা আনে। যাও, এখনই যাও, নতুন এসি নিয়ে আসবে, নইলে নইলে আজ রাতে তোমার আর আমার ঘরে ঢোকা হবে না। ও নারায়ণ, আরে নারায়ণ, একটু শোন তো। কি জগদীশ কাকা? আরে তোমার তো এখন নতুন ইনভার্টার এসি কিনবার কথা ছিল, কি ব্যাপার? আরে বাবা, ইনভার্টার টিনভার্টার ফালতু কথা। এই দেখ, এটা এটা একটা এসি, খুব ভালো জিনিস। এটা একটু সারিয়ে দিবি বাবা। এটা কি কাকা? এটা তো ডাস্টবিনের মাল। এটা তো সেই এসি যেটা জিলিপির দোকানে ফেলে দিয়েছিল। এটা সারানো যায় না। তুই পারিস বাবা, তুই তো সব পারিস। তুই একবার দেখ না, এর ভেতরে বোধহয় শুধু একটা তার কেটে গেছে, সামান্যই কাজ। সামান্য কাজ? কাকা, এর ভেতরের কম্প্রেসার পচে গেছে, কয়েল ফুটো আর গ্যাসও নেই। এটা সারানোর চেয়ে নতুন এসি কেনা সস্তা। তাও তুই একটা দাম বল না, কত লাগতে পারে? 1,000-2,000? কি বলছো কাকা? এই মাল সারাই করতে গেলে পার্টস কিনতে লাগবে কম করে 20,000 টাকা, আর আমার মজুরি ধরলে অন্তত 25,000। 25,000? ছি ছি ছি, এত টাকা! আমি তো মাত্র 60 টাকা দিয়ে কিনেছি। 60 টাকা? এই জঞ্জালটা 60 টাকায় কিনেছো? তোমার কপাল কাকা। আমি কোনোভাবেই এত কম দামে এটা সারাতে পারবো না, আর এটা সারানোর চেষ্টাও করব না। একটু দয়া করো বাবা, বউটা খুব বকছে, রাতে ঘুমাতে পারছে না গরমে। তুই যদি 5,000ও নিতিস। 5,000? কাকা, আমি এখন দিনে 5,000 টাকা ইনকাম করি। যাও তো কাকা, তুমি বরং নতুন একটা কিছু কেনো। এটা নিয়ে যাও যত সব। মশাই শুনছেন? আপনার সেই এসিটা। আবার আপনি কি চান এবার? ওটা সারাই করতে পারলেন না বুঝি? না মশাই, সারানো অসম্ভব। নারায়ণ যা দাম চেয়েছে, আমার মাথা ঘুরে গেছে। নিন, আপনার এসি আপনি ফেরত নিন। ফেরত নেব? ওটা তো আপনি কিনে নিয়েছেন, বাতিল মাল। আমি কেন ফেরত নেব? দয়া করুন মশাই, আমি তো বিপদে পড়লাম। 60টা টাকা চলে গেল আমার। আপনি লোহা হিসেবে কিনুন, কত দেবেন? আমি তো আপনাকে 100 টাকা দিতে চেয়েছিলাম। এখন